সন্তানের সুখ আর ভবিষ্যতের চিন্তা করে বাবা মাদের অনেক দিক দিয়েই স্যাক্রিফাইস করতে হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, হঠাৎ করে গ্রামের বাড়ি ছেড়ে শহরে চলে যাচ্ছি, সেই নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। ভিডিওর শুরুতে আমার সকল বন্ধুদেরকে বলবো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সঙ্গে থাকবে। আশা করছি অনেক কিছুই জানতে পারবে এবং ভালো লাগবে। আর যে সকল নতুন বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো অনেক বন্ধুরা আছো যারা নিয়মিত আমার ভিডিও দেখো, তারা অবশ্যই জানো আমার বড় মেয়ে 2026 এইচএসসি পরীক্ষার্থী প্লাস ছোটো মেয়ে এসএসসি পরীক্ষার্থী 2026। তো বাড়ি থেকে মানিকগঞ্জ শহরে গিয়ে কোচিং করা মেয়েদের জন্য অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, বিশেষ করে বড় মেয়ের অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। সকালবেলা বাসা থেকে বের হয়, সন্ধে হয়ে যায় বাসায় ফিরতে। দেখা গেছে 3টা-4টা কোচিং করে আবার মাঝখানে বাসায় আসতে হয়। তো সব মিলিয়ে মেয়ের জন্য জার্নিটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এজন্য হঠাৎ করে বাড়ি ছেড়ে আমরা বাসা নিয়ে নিচ্ছি, সেখানে চলে যাব। তো একটা সংসার থেকে নতুন একটা সংসার গোছানো অনেক ঝামেলা, আর বাসা বাড়িতে থাকা যাওয়া আসা এগুলোর অভিজ্ঞতা আমার একদমই নেই। গ্রামে জন্ম, গ্রামে বড় হওয়া, যদিও শিল্প এলাকাতে আমার হাজব্যান্ডের বাড়ি। তো প্রকৃতির মাঝেই আমার বসবাস। আমার সংসারে গরু আছে, আমার সবজি বাগান আছে, সব কিছু মিলিয়ে আমার খুব সুন্দর দিন কেটে যায়, যদিও অসুস্থ থাকি আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে বাসায় চলে যাওয়া মানে আমার কাছে মনে হচ্ছে জেলখানায় বন্দি হব। তো খোলা আকাশের নিচে বড় হওয়া, হঠাৎ করে এভাবে বন্দি জীবনযাপন করতে হবে। যাই হোক, দীর্ঘদিন থাকবো না, 3 থেকে 4 মাসের জন্য যাচ্ছি, তবু মনটা খুব কাঁদছে। আর বন্ধুরা, তোমরা তো অনেকে জানোই আমি অনেকটাই অসুস্থ থাকি শারীরিকভাবে। তো বাড়িতে থাকলে, একটু অসুস্থ হয়ে থাকলে, রুম থেকে বের না হলে বাড়ির অন্যান্য সদস্যরা আমার খোঁজ নেয় আমি কেমন আছি, ভালো আছি কিনা, রুম থেকে বের হলাম না কেন। তো বিশেষ করে আমার ছোটো যার কথা বলে শেষ করা যাবে না, যে প্রত্যেকটা মুহূর্তে যে কোনো কাজে আমাকে অনেক বেশি হেল্প করে যায়। তো সবাইকে মিস করব, তো ছোটো জাইকে বেশি মিস করব। তো সে শুধু ছোটো যা না, ছোটো বোনের মতো। তো যাই হোক, মনটা অনেক খারাপ। সকাল থেকে রাত 1টা পর্যন্ত জিনিসগুলো গুছিয়েছি, ভেবেছিলাম অল্প কিছু দিনের জন্য যাব, অল্প কিছু জিনিস নিলেই হয়ে যাবে। তো আসলে একটা সংসার ভেঙে আরেকটা সংসারে মানে নতুন করে সাজানো, তো দেখতে পেলাম প্রায় সব কিছুই লাগে। তো সকালবেলা গাড়ি চলে এসেছে, সকাল বলতে 12টার দিকে। তো আমার ভাসুরের ছেলে, 2টো লোক নিয়েছি, তারা সব কিছু জিনিসপত্র মেন রোডে নিয়ে যাচ্ছে, ট্রাক আসবে। আর এদিকে আমার বড় যা আছে আর আমার ছোটো যা, এরা ফ্রিজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে, যেহেতু কয়েক মাস থাকবো না। আর আমার 5টা রুম, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রয়েছিল, সেগুলো সব এক জায়গায় গোছ করে নিয়ে নিচ্ছি। তো এক জায়গায় রেখে যাব, নিরাপদে যেন থাকে। অনেকের স্বপ্ন থাকে, আশা থাকে বাসা বাড়িতে থাকবে, এরকম স্বপ্ন এবং আশা কখনোই আমার ছিল না, কোনো দিনও ছিল না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মান সম্মান নিয়ে মানিকগঞ্জ থেকে আবার গ্রামে ফেরার তৌফিক দান করেন। আর যে স্বপ্ন আর আশা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সেই আশা আর স্বপ্ন যেন সকলের দোয়ায় আল্লাহ তাআলা কবুল করে নেন। এতটাই খারাপ লাগছে যা বলে বোঝানো সম্ভব নয়। ইউটিউবের প্রত্যেক বন্ধুদেরকে আমি মনে করি আমার পরিবারের এক একজন একটি করে সদস্য, এজন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের মাঝে সব কিছু শেয়ার করার জন্য। তো গাড়ির সঙ্গে চলে যাচ্ছি, বড় মেয়ে, আমি, ভাসুর আর 2টো লোক। কয়েকদিন ধরে কান্না করছি আর জিনিসগুলো গোছগাছ করে নিচ্ছিলাম। তো কিছুই করার নেই, মানসিক টেনশনের ভিতরেও দিনগুলো চলে যাচ্ছে। এদিকে হাজব্যান্ড দেশে নেই, তো ছেলে মেয়েদেরকে নিয়ে একা থাকা বিশাল কঠিন একটি ব্যাপার আমার কাছে, যেহেতু শারীরিকভাবে আমি অসুস্থ থাকি। যদিও মানিকগঞ্জ আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, তবুও বাড়ির লোকজন, আপনজনদের ছাড়া দূরে থাকতে হবে। প্রত্যেক দিন তো সবাইকে দেখা হবে না, কথা হবে না, সবাইকে অনেক মিস করব।
আমার মতো বহু বাবা মা সন্তানের জন্য স্যাক্রিফাইস করে যায়, সেই সন্তান মানুষ হয়ে সেই বাবা মাকে দেখতে পায় না, এরকম আশেপাশে অনেক দেখা যায়। তো যাই হোক, পৌঁছে গেছি বাসায়। এবার সব জিনিসপত্র হচ্ছে সেটিং করে নিচ্ছে। খাটটা সেট করে দেবে আর হচ্ছে ফ্রিজের লাইন দেবে, লাইট লাগিয়ে দেবে। তো আজকে কিছুটা কাজ গুছিয়ে বাড়ি চলে যাব, মা এবং মেয়ে সবাই চলে যাব। আগামীকাল সব সেরে একেবারেই চলে আসব থাকার জন্য। তো যেহেতু হাজব্যান্ড থাকবে না, 2 মেয়েকে নিয়ে আমি থাকব, সেজন্য হচ্ছে একটা রুমের বাসা নিয়েছি। আর আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা, তো পড়াশোনাটা হলেই হলো। তো ভাসুর আর 2টো লোক নিয়েছিলাম, এনারা চলে গেছে। এবার মা মেয়ে হচ্ছে ফ্রিজের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। তো ফ্রিজটা গুছিয়ে হচ্ছে আবার চলে যাব একটু মার্কেটে। মার্কেট বলতে ঈদের কেনাকাটা না, একটা র্যাক নিতে হবে। এত ব্যস্ততার জন্য হচ্ছে এখনও ঈদের শপিং করা হয়নি। একেবারে বাসায় শিফট হয়ে তারপরে ঈদের কেনাকাটাটা করব, সেটুকু অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকল বন্ধুদের প্রতি শুভকামনা রইল, সবাই আমাদের জন্য দোয়া করো। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আমার সকল বন্ধুদেরকে আল্লাহ তাআলা যেন অনেক বেশি ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ।